বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষকে গুম করা হতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে। সেসব নির্দেশ তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের মাধ্যমে যেত সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানের কাছে। গুমের মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে এমন তথ্য দেন চিফ প্রসিকিউটর। গুমের পর ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে তখনকার বিরোধী দলের নেতাকর্মী ও ভিন্নমতের মানুষকে গুমের পর ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলায় আসামি ১৩ জন। তালিকায় ডিজিএফআই এর সাবেক ৫ জন ডিজি সহ ১১ জন সেনা কর্মকর্তা আছেন। এদের মধ্যে গ্রেফতার থাকা মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন এবং ২ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে সকালে সেনানিবাসের সাময়িক কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের উপস্থিতিতে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার, নিরাপত্তা উপদেষ্টা, ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা, যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন। আমরা বলেছি ভবিষ্যতের জন্য এই দেশকে, এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন, সেই জন্য এই বিচার। শুনানিতে চিফ প্রসিকিউটর জেআইসিতে গুমের পর নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত ২৬ জনকে গুমের ঘটনায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে, তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেফতার থাকা আসামিদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত। সেই তদন্ত আদালতে এই ৩ জন আসামি, যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি, তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে দীর্ঘ ৮ বছর গুম থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সহ ভুক্তভোগী কয়েকজন উপস্থিত ছিলেন। ডিজিএফআইকে রাজনীতির বাইরে রাখা উচিত বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।